আজ বানাবো সেদ্ধ ডিমের হালকা পাতলা ঝোল। তো তার জন্যে দেখো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা পেস্ট, আর এখানে অনেকগুলো মশলা রয়েছে, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, তেজপাতা। আর এদিকে একটা কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। চলো এখন তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দেবো। তো ভাজার একটুক্ষণ পরেই আমি দিয়ে দেবো তেজপাতাটাকে ভালো করে ভেজে নেব। তো এটা ভাজা হোক ততক্ষণকে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিই। তো দেখো এখানে ডিমটা আর আলুটা আমি প্রেসারে সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এখন এটাকে ভালো করে ছাড়িয়ে নেব। আমার এত ট্যালেন্ট, আমি এক হাতে করেই ডিম ছাড়িয়ে নিতে পারি, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো আমার ডিম ছাড়ানো কিন্তু হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলোকে একসাথে ঢেলে দিব। তারপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে ওই আদা আর রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছি। এখন এটাকে 10 মিনিট মতো ভাজতে হবে, মশলাটাকে মানে কষাতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা। আর আলুটা আমি বড় বড় সাইজেই করেছি, তো দেখতে পাচ্ছ তোমরা। তো এটাকেও আমি 2 মিনিটের মতো ভাজবো। তারপরে এখানে এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমরা 2 জন খাবো তার জন্য 3টে ডিম দিয়েছি। তো দেখো এই ডিমগুলোকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি 2 বাটি জল। তোমরা তোমাদের পরিমাণ মতো জলটাও দিও। আর দেখো আমাদের এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটাকে 15 মিনিট ফোটালেই রেডি হয়ে যাবে। আর তোমরাও এরকমভাবেই বাড়িতে বানিয়ে দেখতে পারো অবশ্যই। তো দারুণ খেতে হবে। আর কি রেসিপি তোমরা দেখতে চাও